হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সহজ পাঠশালাতে তোমাদের আবারও স্বাগতম। তো এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৭ ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পাঠে আমরা সময়ের কাজ সময়ে করার গুরুত্ব নিয়ে একটি দারুণ মজার গল্প পড়ব। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো, আমরা যদি পরীক্ষার আগে পড়াশোনা না করে শুধু খেলাধুলাই করে যাই, তাহলে পরীক্ষার দিন কি হবে? পরীক্ষার দিন আমরা আসলে কিছুই লিখতে পারবো না, আর রেজাল্ট অনেক খারাপ হবে, তাই না? ঠিক তেমনি আমাদের যখন যে কাজটা করার কথা তখন সেটা না করে শুধু অবহেলা করলে পরে অনেক কষ্ট পেতে হয়। তো এই কথাটাই আজ আমরা একটা ঘাসফড়িং আর পিঁপড়ার গল্পের মাধ্যমে জানব। তো চলো সরাসরি বইয়ের পাতায় চলে যাই। তো বইয়ের প্রথম এই ছবিতে তোমরা খেয়াল করো, সুন্দর একটি সবুজ ঘাসফড়িং একটি উঁচু ঢিবির ওপর বসে আছে, আর নিচে একটি পিঁপড়া অনেক বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। চলো আমরা গল্পটি পড়ি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। তো পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। এরপর ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? চলো এবার পরের পৃষ্ঠায় দেখি পিঁপড়া কি উত্তর দিল। পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা, এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। এরপর কি হলো জানো? দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। দেখলে তো শিক্ষার্থীরা, ঘাসফড়িংটা কেমন বোকা ছিল। কাজ না করে সে শুধু খেলেছে, আর পরে তাকে না খেয়ে কষ্ট করতে হয়েছে। এবার আমরা একটু নিচের দিকে যাই। এখানে আছে শব্দ শিখি। এখানে 3টি শব্দ আছে, শরৎকাল, শীতকাল এবং সঞ্চয়। চলো আমরা এই 3টি শব্দের অর্থ জেনে নিই। শরৎকাল, বাংলায় ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয় আমরা সেটাকেই শরৎকাল বলি। শীতকাল, বাংলায় পৌষ ও মাঘ মিলে যে ঋতু হয় সেটাকে আমরা শীতকাল বলি। সঞ্চয়, সঞ্চয় মানে হলো জমা, যেমন পিঁপড়া খাবার সঞ্চয় বা জমা করেছিল। এবার আমরা পরের পেজে যাই। এখানে আমরা অনুশীলনী দেখতে পাচ্ছি। 1 নম্বরে আছে, যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। তো এখানে তোমরা এই বাম দিকে খেয়াল করো, এখানে একটি করে শব্দ দেওয়া আছে। উদাহরণ হিসেবে আমাদেরকে আরও একটি করে নতুন শব্দ বানাতে হবে। তো আমরা একটা না বরং 2টা করে শিখে রাখবো, যেন পরীক্ষায় তোমার কোনো একটা মনে না পড়লে বা ভুলে গেলে যেন অন্যটা লিখে দিতে পারো। ওকে, তো খেয়াল করো, প্রথমেই যেই যুক্ত বর্ণটা আছে এটা হচ্ছে বর্গীজ প্লাস ইয়। তো উদাহরণ হিসেবে এখানে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে জিজ্ঞাসা। আর আমরা 2টা নতুন বাক্য শিখছি, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বিজ্ঞান। এরপরে আছে ক্ষিয়, যেটা ক প্লাস মূর্ধন্য ষ এর মিশ্রণে তৈরি। তো উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে ক্ষুধা। আর আমরা 2টা শব্দ শিখছি, ক্ষমা এবং ক্ষতি। এরপরে 3 নম্বরটা খেয়াল করো, ইয় প্লাস চ। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে সঞ্চয়। আর আমরা 2টা শিখতেছি, পঞ্চম চঞ্চল। তো এবার শেষেরটা খেয়াল করো,
মূর্ধন্য ষ যোগ ট। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে কষ্ট, আর আমরা দুইটা শিখতেছি মিষ্টি, নষ্ট। এবার আমরা 2 নাম্বার খেয়াল করি, বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। এখানে দেওয়া আছে সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, হাঁসফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। তো এখানে শীতকাল আসার ঘটনাগুলো এলোমেলো করে দেওয়া আছে। চলো আমরা গল্প অনুযায়ী এগুলোকে পরপর সাজিয়ে লিখি। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এটা, দেখতে দেখতে শীতকাল এসে গেল। এই যে আমরা এখানে লিখে দিয়েছি দেখতে দেখতে শীতকাল এসে গেল। এরপর যেই বাক্যটি বসবে সেটি হচ্ছে সূর্যের তাপ কমে গেল। এই যে আমরা এখানে লিখে দিয়েছি সূর্যের তাপ কমে গেল। তারপর হবে চারপাশ কুয়াশায় ভরে গেল। এটা এই যে আমরা লিখে দিয়েছি চারপাশ কুয়াশায় ভরে গেল। এর পরের বাক্যটি হবে ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। এই যে আমরা নিচে লিখে দিয়েছি ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। এবং শেষ বাক্যটি হবে খেলতেও পারে না। এই যে খেলতেও পারে না। তো আমি এখানে এই যে সিরিয়ালি একটার পর একটা এটা লিখে দিয়েছি। তোমরাও তোমাদের বইয়ের ফাঁকা জায়গায় এই লাইনগুলো ঠিকভাবে পরপর সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে। ওকে, চলো এবার আমরা একটু নিচের দিকে যাই। 3 নম্বরে আছে উত্তর বলি ও লিখি। তো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। তো আমি তোমাদের সুবিধার জন্য এই 4টি প্রশ্নের উত্তর এখানে দিয়ে রেখেছি। তোমরা চাইলে এখান থেকে দেখে দেখে প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিতে পারো। তো আমি এখন এই 4টি প্রশ্ন এক এক করে আলোচনা করব। তো প্রথমে ক নম্বরে যেটা আছে, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল এবং শীতকালের জন্য খাবার সঞ্চয় করছিল। খ নাম্বার, ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল আর গান গাইছিল। গ নাম্বার, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? শীতকালে ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পাচ্ছিল না, তার খুব ক্ষুধা পেয়েছিল বলে সে খাবার চাইতে পিঁপড়ার বাসায় গেল। ঘ নাম্বার, কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? তো তোমরা বুঝতেই পারতেছো ঘাসফড়িং বোকা, কারণ সে সময়ের কাজ সময়ে করেনি। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছো সময়ের কাজ সময়ে করা কতটা জরুরি। পরের ভিডিওতে আমরা এই বইয়ের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা চাপ দিয়ে রাখো। আমাদের এই শিক্ষামূলক কাজকে সাপোর্ট করতে এবং ভিডিওর মান আরও উন্নত করতে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া বিকাশ, নগদ বা রকেট নাম্বারে ডোনেট করতে পারো। তোমাদের দেওয়া মাত্র 1 টাকা অনুদানও আমাদের জন্য অনেক বড় উৎসাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।